কৈলাসহরে অনলাইন ডেলিভারি সংস্থা থেকে মোবাইল চুরি, গ্রেফতার যুবক। কৈলাসহরের একটি অনলাইন ডেলিভারি সংস্থা থেকে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনায় পুলিশে গ্রেফতার করেছে দুই যুবককে। গত 19 আগস্ট প্রথম অভিযুক্ত চিত্রাঙ্গ সরকারকে আটক করা হয়। তদন্তে উঠে আসে এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ধর্মনগরের জীবনদীপ নাথ। রবিবার গভীর রাতে তাকেও গ্রেফতার করে পুলিশ। কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, জীবনদীপ নাথ ডেলিভারি সংস্থার কর্মী ছিলেন। তিনি ভেতরে গোপন তথ্য চিত্রাঙ্গ সরকারকে দিতেন। কোন ভ্যানে বা কোন প্যাকেটের দামে মোবাইল ও ল্যাপটপ রয়েছে সেই তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে চুরি হতো। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন দেবনাথ অপরাধের কথা স্বীকার করেছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টিও হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, কোম্পানির অভ্যন্তর থেকে যদি তথ্য ফাঁস হয় তবে গ্রাহকদের সম্পদ কতটা সুরক্ষিত? 19 তারিখ আমাদের থানাতে একটা এফআইআর হয়, যার মূলে দেখা গেছে যে ওইখানে একটা যে ডেলিভারি কোম্পানি আছে ওইখান থেকে মোবাইল চুরি হয়েছিল। এফআইআর হওয়ার পরে আমরা চিত্রাঙ্গন সরকার নামে একজন যে ইনভলভ ছিল ওনাকে অ্যারেস্ট করি, ওনার কাছ থেকে মোবাইল আমরা রিকভারি করি। এবং ওই এফআইআরের মধ্যে আরেকজনের নাম ছিল যিনি জয়ন্ত দেবনাথ, যিনি শর্টারের কাজ করেন, উনি ধর্মনগর অফিসে থেকে কাজটা করেন। তখন আমরা তদন্ত করে জানতে পারি এবং এফআইআরে উল্লেখ ছিল যে চিত্রাঙ্কন সরকার যে মোবাইল চুরি করতে বা বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ছিল, মোবাইল চুরি, ল্যাপটপ চুরি ডিউরিং ট্রান্সপোর্টেশন। চিত্রাঙ্কন সরকারের কাজটা ছিল শুধু লোডিং আনলোডিং করা। আর চিত্রাঙ্কন সরকারকে সাহায্য করতে একজন জয়ন্ত নাথ, যিনি ধর্মনগর অফিসে বসে, বাড়িও ধর্মনগর। উনি বলে দিতেন যে কোন গাড়ির মধ্যে কোন প্যাকেটের মধ্যে ভ্যালুয়েবল জিনিসগুলি আছে, লাইক মোবাইল ফোন, ল্যাপটপ, হেডফোন। সেই অনুযায়ী চিত্রাঙ্গ সরকার ওই জিনিসগুলিকে সাইড করতে বা চুরি করে নিয়ে যেত। আমরা ওই দিনে চিত্রাঙ্গ সরকারকে যখন অ্যারেস্ট করি, সরকার আমাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছে এবং গতকালকে রাত্রে আমরা তদন্ত করে তথ্যগুলি প্রমাণ পাওয়ার জন্য গতকালকে রাত্রে আমরা জয়ন্ত দেবনাথকে ধর্মনগর থেকে আমরা অ্যারেস্ট করি। প্রাথমিক তদন্ত তো আমরা অনেক কিছু পেয়েছি, তারপর জয়ন্ত দেবনাথ অনেক কিছু আমাদের বলেছে যেগুলো আন্ডার ভেরিফিকেশন। আর আজকে আমরা জয়ন্ত দেবনাথকে কোর্টে প্রডিউস করবো পুলিশ রিমান্ডে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।